শুক্রবার 15ই আগস্ট দেশ জুড়ে পালিত হয় ৭৯তম স্বাধীনতা দিবস। দেশের প্রতিটি কোনায় কোনায় উত্তোলিত হয় দেশের জাতীয় পতাকা। কিন্তু ৭৯তম স্বাধীনতা দিবসে সত্যিই কি দেশ স্বাধীন? এমনই প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে এমনই প্রশ্ন তুললেন সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, ৭৯তম স্বাধীনতা দিবস পদার্পণ করলাম। আমরা সত্যিই কি স্বাধীন? আমাদের কি সত্যিই স্বাধীনতা আছে? যে বীর বিপ্লবীরা যে স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে? এটাই এখন প্রশ্ন। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতবর্ষের কয়েকজন পুঁজিপতির হাতে ভারতবর্ষের সমস্ত ধনসম্পদ। যারা গরিব তারা গরিব হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ভারতবর্ষের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো দিন দিন তলিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের কাছে প্রশ্ন যে স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিলেন হয়তো তা আমরা বাস্তবায়িত করতে পারিনি। এর প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন। কি বলেছেন কাজল শেখ, শুনবো। একটা বিষয় না বললেই নয়, একটা প্রশ্ন না করলেই নয়। ভারতবর্ষ আজ স্বাধীন, ৭৯তম বর্ষে পদার্পণ করলাম। কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি? আমাদের কি সত্যিই স্বাধীনতা আছে? যে বীর বিপ্লবীরা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে? এটা আমার প্রশ্ন। কারণ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতবর্ষের মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতির হাতে সারা ভারতবর্ষের ধন সম্পদ বা তারা ধন কবরে পরিণত হয়েছে। অনুরূপভাবে সারা ভারতবর্ষের যারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ তারা দারিদ্রতায় নিমজ্জিত হচ্ছে। এখনও পর্যন্ত ভারতবর্ষের হাজার হাজার কৃষক তারা করতে বাধ্য হচ্ছে। এখনও পর্যন্ত ভারতবর্ষের দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েই চলেছে। ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো দিনের পর দিন তলিয়ে যাচ্ছে। তাই কেন্দ্র সরকারের কাছে আমার প্রশ্ন, যে বীর বিপ্লবীরা যে স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিল হয়তো তাদের স্বপ্নকে আমরা এখনও বাস্তবায়িত করতে পারিনি। এর প্রতিবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয়। যে সংবিধান লিপিবদ্ধ আছে, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের বসবাস করার অধিকার আছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কতিপয় রাজনীতিবিদ তাদের ক্ষুদ্র স্বার্থকে চরিতার্থ করার জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে। আমাদের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদে গর্জে উঠেছিলেন, সোচ্চার হয়েছিলেন। ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছেন। তার জন্য আমরা কি দেখছি? বাংলাকে অবজ্ঞা করা হচ্ছে, বাংলাকে অবমাননা করা হচ্ছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, যার জন্য আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের গর্ব। তার জন্য আমাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই স্বপ্ন কি স্বাধীনতা সংগ্রামে দেখেছিল? বিনয় বাদল দীনেশ যাদের সংগ্রামের ফলে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, তারা কি এই স্বপ্ন দেখেছিল? এটাই আমার এই বিশেষ দিনে বিশেষক্ষণে এই প্রশ্ন আমাদের কাছে রয়ে গেল। এ বিষয়ে বোলপুরের বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, কোন বিষয়ে কাজল শেখ এই মন্তব্য করেছেন তিনি বুঝতে পারছেন না। তার মতে নিজের দলেই বোধহয় স্বাধীন নন কাজল শেখ, তাই সামগ্রিকভাবে গোটা ভারতের কথা বলছেন। কারণ কাজল নিজে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নিরাপত্তারক্ষী পাচ্ছেন, নীলবাতি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, তিনি সব জায়গায় বিচরণ করছেন। এরপরও যদি কথা বলেন যে স্বাধীনতা কই, তাহলে জানি না কোন দেশে গেলে উনি স্বাধীনতা পাবেন। ভারতবর্ষে প্রকৃত স্বাধীনতা আছে। তৃণমূল বীরভূম জেলার মানুষকে পরাধীন করে রেখেছে। কি বলছেন শ্যামাপদ মণ্ডল, শুনব। কাজলবাবু কোন বিষয়ে বলেছে আমার ঠিক
বুঝতে পারছি না। আমার মনে হয় কাজলবাবু তার নিজের দলে খুব স্বাধীন নয়। এই কথাটাকে বলতে গিয়ে তিনি আজকের সামগ্রিক ভারতবর্ষের সঙ্গে তুলনা তুলে দিয়েছেন। কাজলবাবু যদি স্বাধীন না হয়, কাজলবাবু ভারতবর্ষের নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তিনি সাংবিধানিক পোস্ট হোল্ড করছেন, তিনি নীলবাতি লালবাতি গাড়ি ঘুরে বেড়াচ্ছেন, তিনি সিকিউরিটি গার্ড পাচ্ছেন, তিনি বড় বড় কথা বলছেন এবং তিনি সব জায়গায় বিচরণ করছেন। আর তারপরে যদি উনি স্বাধীন নন বলেন, তাহলে আমি জানি না তাহলে উনি কোন দেশে গেলে স্বাধীনতা পাবেন, এটা ওনাকেই প্রশ্ন করতে হবে। আমার মনে হয় উনি ওনার দলে ঠিক স্বাধীনতাটা পাচ্ছে না, সেই ক্ষোভের কথা আজকে ওখানে উনি বলে ফেলেছেন। তাই আমাদের মনে হয় মানুষকে বীরভূম জেলায় যদি পরাধীন করে রেখেছে তো তৃণমূল কংগ্রেস এবং ওই কাজলবাবুরা নির্বিঘ্নে নির্দ্বিধায় নদীর বালি তুলে ব্যবসা করছে। তার লোক বালির টাকা লুটছে, রোডের টাকা লুটছে, কন্ট্রাক্টরের টাকা লুটছে, সমস্ত কাজকর্মে ভাগ বাটোয়ারার টাকা লুটছে। এর ফলেও যদি উনি বলেন আমি স্বাধীন নয় এই ভারতবর্ষে, তাহলে এটা বড় বিস্ময়ের কথা এবং বড় দুর্ভাগ্যের কথা। অতএব ওনারা যে বীরভূম জেলার মানুষকে পরাধীন করে রেখেছে, মা বোনেরা রাস্তায় চলতে পারছে না, মা বোনেরা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, যে কোনো মানুষের জমি জায়গা অকারণে দখল হয়ে যাচ্ছে, ভুল কাগজপত্র হয়ে যাচ্ছে এবং তৃণমূলের রাজ চলছে। অন্য কোনো লোকের এখানে মর্যাদা নাই, গুরুত্ব নাই, তৃণমূলের কথায় পুলিশ চলছে। অতএব যা কিছু পরাধীন, যা কিছু স্বাধীন নয় বলছেন, ওটা ওনাদের জন্য। ভারতবর্ষ প্রকৃত স্বাধীন আছে, স্বাধীনতা পেয়েছে, আর স্বাধীনতা পেয়েছে বলেই ভারতবর্ষ আজ পৃথিবীর মধ্যে একটা জায়গা করে নিতে চলেছে। ভারতবর্ষের দিকে আজকে সারা বিশ্ব আজকে তাকিয়ে আছে। অতএব উনি কোন প্রসঙ্গে কী কারণে বলছেন এটা উনি ভালো বলতে পারেন। শুক্রবার 15ই আগস্ট দেশ জুড়ে পালিত হয় ৭৯তম স্বাধীনতা দিবস। দেশের প্রতিটা কোনায় কোনায় উত্তোলিত হয় দেশের জাতীয় পতাকা। কিন্তু ৭৯তম স্বাধীনতা দিবসে সত্যিই কি দেশ স্বাধীন, এমনই প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন নাড়ুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে এমন প্রশ্নই তুললেন সভাধিপতি কাজল শেখ। কি বলছেন শুনবো। একটা বিষয় না বললেই নয়, একটা প্রশ্ন না করলেই নয়। ভারতবর্ষ আজ স্বাধীন, ৭৯তম বর্ষে পদার্পণ করলাম, কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি? আমাদের কি সত্যিই স্বাধীনতা আছে? যে বীর বিপ্লবীরা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে? এটা আমার প্রশ্ন। কারণ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতবর্ষের মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতির হাতে সারা ভারতবর্ষের ধন সম্পদ বা তারা ধন কবরে পরিণত হয়েছে। অনুরূপভাবে সারা ভারতবর্ষের যারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ, তারা দারিদ্রতায় নিমজ্জিত হচ্ছে। এখনও পর্যন্ত ভারতবর্ষের হাজার হাজার কৃষক তারা করতে বাধ্য হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।